সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি 1500 স্কোয়ার ফিট ভবনের, চারতলা ভবনের ছাদের রড বার্নিং শেষ হয়ে গেছে। আমরা এখন ঢালাইয়ের প্রস্তুতি নিয়েছি এবং ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার আগে আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো আমি এখন বলবো। সেটি হচ্ছে, ফার্স্টলি আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে যেহেতু অন্য ভবন রয়েছে, তো অন্য ভবনে যদি ক্ষতিসাধিত না হয়, এইদিকে আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে, যাতে করে ঢালাই শুরু করার আগে কেউ যদি কমপ্লেন না করে যে আমার আপনাদের ঢালাইয়ের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে। এই জন্যই দেখতে পাচ্ছেন আমরা চারদিকেই এই যে পলিথিন একদম দিয়ে দিয়েছি, যে আমাদের ঢালাই করার সময়। কারণটি হচ্ছে, আপনি যখন ঢালাই স্টার্ট করবেন তখন কিন্তু আপনার যে আমাদের কনক্রিটের যে মশলাটা আছে, এটির পানি এবং এটি ঢালাইটি দেওয়ার পরে এর কিছু সিটা চলে যেতে পারে। এতে করে এই যে বিল্ডিংটি ভবনটা আছে, এর ওয়াল থাকতে পারে, ওয়ালে লেগে ওয়ালের রং বা সৌন্দর্যবোধ নষ্ট হতে পারে। এতে করে কমপ্লেন করলে আপনার প্রবলেম হতে পারে। তো এই জন্যই আমরা এটি আগে প্রোটেকশন দিয়ে নিয়েছি। এটা আপনারা করে নেবেন যদি বাইরে থাকবেন। কেউ যদি ভবনও না থাকেও তা আপনারা ঠিক করে নেবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি আপনাদের আছে রডের ক্ষেত্রে। এখানে রড আমরা যদি বলে থাকি, এখানে 10 মিলি রড আমরা ব্যবহার করেছি। মেইন রড 5 ইঞ্চি পরপর এবং বাইন্ডার রড 6 ইঞ্চি পরপর করা হয়েছে অ্যাজ পার ডিজাইন। এবং এখানে এক্সট্রা টপের কিছু এখানে অল্টারনেট আছে। এই দিকে আমি আপনাদের দেখাই, যদি এই দিকে আমাদের ক্যান্টিলিভার রয়েছে 4 ফিটের মতো। এইদিকে আমাদের যে 12 মিলি রডটা রয়েছে, এই 12 মিলি রডটা L/3-তে আছে এবং 12 মিলি রডটা পুরোটাই আপনার এক্সট্রা টপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে ক্যান্টিলিভার এই সাইডটা যেটা আছে, এবং অপর সাইড যেদিকে কার্নিশ আছে বা কম আছে প্রায় 1.5 ফিট 2 ফিট, সেই দিকে 10 মিলি রড একটা করে ব্যবহার করা হয়েছে। তো এখন ঢালাই শুরু করার আগে কী জিনিসগুলো আপনাদেরকে তৈরি করে রাখতে হবে এবং চেক দিয়ে নিতে হবে, সেই বিষয়গুলো আমি এখন বলবো। সেটা হচ্ছে, এখানে দেখেন এই যে ভাইব্রেটর নজেল এবং ভাইব্রেটর মিটার, ভাইব্রেটর মোটর, এই দুইটা কিন্তু আগে চেক করে নিতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এখনই চেক করে না নেন, পরবর্তীতে যদি ঢালাই স্টার্ট হবে, ঢালাই স্টার্ট হওয়ার সময় যদি আপনার ভাইব্রেটর নজল কোনো কারণে নষ্ট হয়ে যায়, এটি ঠিক করে আবার শুরু করতে এবার কনক্রিটের জমাট বদল শুরু হবে প্রাইমারি সেটিং টাইম। এতে করে আপনার কনক্রিটের ক্ষেত্রে হানিকম আসতে পারে, পরবর্তীতে কিন্তু ছাদের প্রবলেম হতে পারে, লিকেজ হতে পারে। এই জন্য আপনারা আগেই একটি ভাইব্রেটর নজেল, ভাইব্রেটর মোটর রাখবেন এবং ব্যাকআপ আরও একটা রাখার ব্যবস্থা করবেন। কারণ কি, সচরাচর আমরা দেখছি ঢালাই হওয়ার সময় ভাইব্রেটর নজেলের মাথাটি নষ্ট হয়ে যায়, এতে করে আরেকটি ম্যানেজ করতেই কিন্তু ঢালাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। এই বিষয়টা মনে রাখবেন। আর আমরা এখানে কোনো হপার বা রূপোস দিয়ে ঢালাই করতেছি। আপনারা রূপোসটা দেখতে পাচ্ছেন, এই যে রূপোসটা এখানে আছে,